মৃত্যু যে কত কাছের আমি নিজ চোখে দেখেছি। আমার নিজের জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা কি, 2017 সালে আমি যখন ঢাকায় লেখাপড়া করি মাদ্রাসায়, ওই সময় যে মাদ্রাসায় লেখাপড়া করি সেখান থেকে এই যে আলামিনের বাড়ি যত দূর আর আপনাদের এই মাহফিলটা যত দূর, একটু ফাঁকে। তা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি, মাদ্রাসায় লেখাপড়া করি। প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে আমার আব্বা মাদ্রাসায় বেতন দিয়ে দেয়, কিন্তু 17 তারিখ হয়ে গেছে, দেশের বাইরে থেকে যাইতে একটু দেরি হয়েছে, এই জন্য দেওয়া হয় নাই। রাত্রে 10টার সময় বাসায় গেছে ভাত খাওয়ার জন্য। মনোযোগ দিয়ে শোনেন সভাপতি সাহেব, আমার জীবনে ঘটে যাওয়া। রাত্রি 10টার সময় গেছি ভাত খাওয়ার জন্য বাসায়। যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমার আব্বা আমাকে বললো, বাবা প্রতি মাসের তো 10 তারিখে বেতন দেওয়া হয়, আজকে 17 তারিখ হয়ে গেছে, তোমার তো এখনো বেতন দেওয়া হলো না। আমি বললাম, আব্বু ঠিক আছে দেন, আমি নিয়ে যাচ্ছি। তিনি বললেন, এত রাত্রে তো সব হুজুররা ঘুমাচ্ছে, এখন রাত্রে নিয়ে যে কাকে দিবা, রেখে দিলাম, সকালে নিয়ে যাই। আমার ঠিক আছে। রাত্রি 10:30টার সময় আমার আব্বু 4 তলায় বাসায় ছিলাম, নিজে নিচে নামাইলেন, মাদ্রাসায় আমাকে রেখে আসলেন। রাত্রি 10:30টা তখন বাজে। তা মাদ্রাসায় গিয়ে আমি ঘুমাইলাম। ঘুমানোর পর হঠাৎ করে দেখি হুজুররা আমাকে ডাক দিচ্ছে। তা মাদ্রাসার ছাত্ররা কিন্তু, আপনারা জানেন কি জানেন না আমি জানি না, রাত্রি ভোরে কিন্তু 4টার সময় ঘুম থেকে উঠে, এটা আপনারা জানেন? তো ঘুম থেকে উঠছে, আমি মনে করছি যে হুজুররা যেহেতু ডাক দিচ্ছে, মনে হয় হয়তো 4টা বেজে গেছে, এই জন্য হুজুরা ডাক দিচ্ছে। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি বাজে 12:30। মাদ্রাসার হাজার হাজার ছাত্র সব ঘুমাচ্ছে, আর আমার বিছানার পাশে সব হুজুররা দাঁড়িয়ে আছে। আমি হতবাক হয়ে গেলাম। হুজুর দেখ বললাম, হুজুর কি হয়েছে? তো বাবা তুমি একটু বের হয়ে আসো। আমি যখন বের হয়ে আসব, ওই সময় মাদ্রাসার ছাত্ররা কিন্তু নিজের বিছানা নিজেই গোছায়, নিজেই ঠিকঠাক করে, এটা আপনারা জানেন। তা আমি মশাইতে যখন হাত দিব, যে মশাইটা ঠিক করে আমি হুজুরদের সাথে দেখা করি, হুজুর বলছেন, না বাবা মশাইটা ওইভাবেই রাখো, তুমি বের হয়ে আসো। তা মাদ্রাসায় মাঠ থেকে আমাকে গেটে নিয়ে গেলেন হুজুরা সকলে মিলে। তা আমি ছোট্ট মানুষ, তো তখন তো বয়স আরো কম ছিল, চিন্তা করলাম আরে হুজুররা আমাকে এইভাবে মাদ্রাসার বাইরে নিয়ে যাচ্ছে, কি কারণ? আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর কি হয়েছে? রাত্রির বাজে 12:30, আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন। হুজুর বলতেছে, বাবা তোমার আব্বু একটু অসুস্থ। কি বললেন? অসুস্থ। যে লোকটা আমাকে রাত্রি 10:30টার সময় মাদ্রাসায় রেখে গেল, 2 ঘন্টা মাত্র, বলতেছে বাবা তোমার বাবা একটু অসুস্থ। আল্লাহ কসম করে বলছি, ওই সময় কেন জানি মনটা ডেকে বলছে, আমার বাবা মনে হয় পৃথিবীতে আর বেঁচে নেই, ডেকে বলছিল। বাসার সামনে যখন গেলাম, আমার জনম দুঃখিনী মা 4 তলা উপর থেকে, বারান্দার থেকে আমাকে ডাক দিয়ে বলছে, বাবারে একটু আগে তোমার বাবা তোমার মাদ্রাসায় রেখে আসলো, তুমি এসে আর তোমার বাবাকে দেখতে পারবে না। মাত্র 2 ঘন্টার ব্যবধানে চলে গেলাম। যাওয়ার পর দেখি, আরে আমার বাবা নিথর দেহটা পড়ে আছে। যে লোকটা 2 ঘন্টা আগে আমার মাদ্রাসায় রেখে আসলো, আপনার দোয়া করবেন, আমি এমন একটি সন্তান, আমি বাবা হাবার সন্তান, আমার বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে নেই। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ আমিন বলেন। আমার মতো আপনারা কারা বাবা হারা সন্তান, আমি একটু দেখতে চাচ্ছি, হাত তুলে আমাকে দেখান তো কাদের বাবা নাই। আহারে এতগুলো মানুষের বাবা নেই, হাতটা নামান। এতগুলো মানুষের বাবা নেই, জনম দুঃখিনী মা, ওই মা কার কার নাই, একটু হাত তুলে আমাকে দেখান তো, মা কার কার নাই। আহারে মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে চোখে পানি চলে আসছে। জনম দুঃখিনী মানে হাতটা নামান। রব্বুল আলামিন জান্নাতের এই বাগানে আমার বাবা নাই, অনেকে হাত তুলেছে তাদের বাবা নাই, জনম দুঃখিনী মা নাই। আল্লাহ আমি সহ যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ প্রত্যেকটা মানুষ এর পিতা মাতার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, মৃত্যু কখন আসবে বলা যায় না, হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে। মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের যন্ত্রণা হবে না। কেমন করে হবে না? এখন ওই দিকে চলে যাব। ও বন্ধু, আজকে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, যে আরামের বিছানায় আপনি ঘুমান, যে বাড়িতে আপনি ঘুমান, যার জন্য তামাম জীবন আপনি রক্ত পানি করেছেন, ওই সন্তান, ওই ভাই, ওই স্ত্রী আপনাকে আপনার রুমে ঘুমাইতে দিবে না। আপনার নিথর দেহটা আপনার ঘর থেকে বের করে দিয়ে, আপনার বারান্দার থেকে বের করে দিয়ে আপনার উঠানে রেখে দিবে। ওই সময় ঠান্ডার সময় কম্বলের নিচে কি আরামের ঘুম, কিন্তু আজকে রাত্রে বাড়িতে যাওয়ার পর যদি আপনার চোখ দুটো বন্ধ হয়ে যায়,
আপনার নিতদেহটা আপনার ঘরের মধ্যে আপনার সন্তান রাখতে দেবে না, বাইরে ফেলে দিবে। আপনার সন্তানরা আপনার নিকট আত্মীয়রা চলে যাবে মহিমাগঞ্জ বাজারে। বাজারে যাওয়ার পরে সাদা কাপড়, কম দামি কাপড় আপনার বাড়িতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার শরীরে যে কাপড়টা আছে দামি কাপড়, ওই কাপড়টা আপনার শরীরে থাকতে দিবে না। কাপড়টা খুলে ওই যে সাদা কাপড়টা আপনাকে পরানোবে। তারপর মসজিদের ওই খাটলিটা আপনার বাড়িতে নিয়ে এসে খাটলিতে আপনাকে উঠাবে। উঠানোর পর আপনার এলাকায় যে মাঠ আছে ওই মাঠে আপনার লাশ যখন নিয়ে যাবে, ওই সময় লক্ষ্য করে দেখবেন আপনার খাটলি যারা উত্তোলন করেছে তাকিয়ে দেখবেন আপনার সন্তান, আপনার বন্ধু, আপনার ভাই অথবা আপনার নিকটতম আত্মীয়রা। মানুষ মারা যাওয়ার পর, একটা মানুষ যখন মারা যায় তার খাটলি কিন্তু নিকট আত্মীয়রাই ধরে। ওই সময় আপনার রূহ ডাক দিয়ে বলবে, আরে এতটাই পর হয়ে গেলাম, আজকে মৃত্যুর পরে আমার কোনো শত্রু আমাকে বাড়ি থেকে বের করে দিল না। নিজের সন্তান, যে সন্তানের জন্য জীবনভর আমি নিজের রক্তকে পানি করেছি, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান, ওই ভাই, ওই বন্ধু, ওই আত্মীয়রা আপনাকে বের করে দিবে বাড়ির থেকে। আপনার মৃত্যুর দেহটা যখন রাস্তায় পড়ে থাকবে, মাঠের মধ্যে পড়ে থাকবে, বন্ধু ওই দিন বুঝবেন আপনকে। আপনার মৃতদেহটা পড়ে থাকবে, জানাজার জন্য মানুষ চলে আসবে। দুনিয়ার জমিনে যদি একজন সন্তান রেখে যাইতে পারেন, আপনার মৃত্যুর পর যদি সে আপনার জানাজা পড়াইতে পারে, আপনি ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান পিতা জানাজা পড়ায়, পিতা ভাগ্যবান না? আমি এমন একটি সন্তান, আমার বাবার কথা একটু আগে আপনাদেরকে বলেছি। 2017 সালে যখন তিনি মারা গেলেন, তার লাশ যখন মাঠে পড়েছিল, ওই সময় হাজার হাজার মানুষের সামনে আমি আমার বাবার লাশের ইমামতি করেছি। দীর্ঘদিন হলো ইমামতি করি, অসংখ্য অগণিত মানুষের লাশের জানাজার ইমামতি আমি করেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই দিন আমার বাবার লাশের সামনে আমি যেই দিন আল্লাহু আকবার বলে জানাজার ইমামতিতে যেদিন তাকবীর বেঁধেছিলাম, ওই দিন আমার মনের মধ্যে এমন একটা ঘটনা কাজ করেছে। ওই দিন মনটা এমন একটা কথা বলে, চোখের পানিটা বাবার লাশের সামনে আমি যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছি, ওই সময় যে একটা আবেগ এসে আমার চোখের পানি পড়েছে। আমার তো মন বলে, সন্তান যদি বাবা মার জানাজার ইমামতি করে, ওই সময় একটা সন্তানের মনের মধ্যে এমন একটা আবেগ আসে, ওই আবেগের জন্য যখন সন্তান জানাজা করে, আমার মন বলে সন্তান জানাজা করার সময় যে আবেগ দিয়ে পিতা মাতার জন্য দোয়া করে, আমার মন বলে ওই দোয়ার বরকতে হয়তোবা আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার নিতদেহটা পড়ে থাকবে, জানাজার পর যখন আপনাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে এখন যদি আপনি মারা যান, এই সময় আপনি কবরে থাকবেন। আপনার লাশটা সুন্দরভাবে কবরে রাখার পর আপনার নিকটতম আত্মীয়রা মাটি দিবে। তার আগে কবর থেকে যে লোকটা উঠবে, ওই সময় ওঠার সময় আপনার রুহটা ডাক দিয়ে বলবে, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমার আত্মীয় আমাকে ছেড়ে চলে গেছে, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আমাকে কবরে নামাইলেন, আপনিও যদি চলে যান, আমার মতো অসহায় মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহর নবী বলেছেন, কবরে একটা মানুষ এমন অসহায় থাকে, সমুদ্রের অতল গভীরে একটা মানুষকে নিয়ে গিয়ে যদি একটা মানুষকে পানির সবচেয়ে নিচে রেখে আসা হয়, ওই মানুষটা যত অসহায় থাকবে, আল্লাহর হাবিব বলেছেন তার চাইতে কবরে যিনি শুয়ে থাকবেন তিনি তার চাইতে বেশি অসহায়। কবরে শুয়ে আছেন, মাটি দিচ্ছে, মাটির আওয়াজ আপনি বুঝতে পারবেন। মাটি দেওয়া যখন শেষ হয়ে গেছে বন্ধু, ওই সময় অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড় ঘর, ওই সময় বুঝবেন পৃথিবীর জমিনে
আপনার আমার আপন কেউ নাই। কথা বলেন ঠিক কি না? ওই সময় বুঝবেন সেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না বন্ধু। ওই কবরে যাওয়ার আগেই আমাদেরকে প্রস্তুত গ্রহণ করা লাগবে। কবরে যাওয়া লাগবে না, ওই কবরে যাওয়ার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কবর হয়ে গেল, মাটি হয়ে গেল, আহারে ওই মাটির থেকে আবার তোলা হবে। সুবহানাল্লাহ বলেন। মাটির থেকেই তোলা হবে। অনেক রিওয়ায়াতে আছে, মুফাসসিরিন ইকরামা বলেছে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরকম একটা কথা শোনেননি? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসির এই কথা বলেছে। সেটা হলো অনেক সময় আমরা পড়ি মিনহা খালাকনাকুম, পড়েন এই আয়াতটা আপনারা পারেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটিতে আবার তোমাকে সমাহিত করা হবে, ওই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ বলে। মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের অনেকের ব্যাখ্যায় লিখেছেন মানুষকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। এখন বলেন তো এই পৃথিবীতে মাটি কি অল্প না বেশি? এখন আপনি যদি প্রশ্ন করেন আমাকে কোন জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন একটা মানুষের মৃত্যুর পর, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যুর পর ওই মানুষটাকে যে জায়গায় কবরস্থ করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন।